আজকে ময়নাতদন্ত হবে এবং সেই মতো যে প্রক্রিয়ার কাজ এসএসকেএম হাসপাতালের যে মর্গ পুলিশ যে সেই মর্গের মধ্যে অবিনাশ বাউরি 22 বছর বয়সী সেই যুবকের দেহের ময়নাতদন্ত হবে। যে ধরনের আঘাতের চিহ্ন শরীরের মধ্যে রয়েছে সেটা কি দিয়ে আঘাত করা হয়েছিল, কারণ শরীরে বিভিন্ন জায়গায় ঠিক কোনো কিছু স্ক্রু ড্রাইভার জাতীয় কিছু দিয়ে কোনো কিছু দিয়ে আঘাত করলে যে ধরনের কোচানোর দাগ থাকে সেই রকম কিন্তু আঘাত সেটা রয়েছে। সেখানে স্ক্রু ড্রাইভার বা ছুরি কি ব্যবহার করা হয়েছিল, কিভাবে তার মৃত্যু হয়েছে, সমস্ত বিষয়টা অনেকটা স্পষ্ট হবে। পাশাপাশি তুমি জানো যে ইতিমধ্যে এই অবিনাশ বাউরিকে যে অবস্থায় তার দেহ পাওয়া গেছিল, একেবারে ফুল অফ ব্লাড, রক্তের মধ্যে রক্ত বেশি যাচ্ছিল গোটা ঘর জুড়ে, এবং সেক্ষেত্রে তার পরনে একেবারে বিবস্ত্র অবস্থায় ছিল। সুতরাং ময়নাতদন্তকারী চিকিৎসকরা সেই বিষয়টার দিকেও কিন্তু নজর তারা রাখবেন। গতকালকেই সন্ধেবেলা চারু মার্কেট একটি অভিজাত আবাসন, সেই আবাসনের মধ্যে থেকে অবিনাশ বাউরি যিনি কাজ করতেন কুশল ছাবড়া নামে এক ব্যক্তির ফ্ল্যাটে দীর্ঘদিন ধরে, সেই ফ্ল্যাটের মধ্যে থেকে অর্থাৎ মালিকের ফ্ল্যাটের যে বেডরুম রয়েছে সেই বেডরুম থেকে তার এইরকমভাবে দেহ উদ্ধার হলো। কিন্তু পুলিশকে যে বিষয়টা ভাবাচ্ছে যে কে বা কারা এটা করলো, কেন করলো, কারণ মোটিভটা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো এই ধরনের ক্রাইমের ক্ষেত্রে। সেই মোটিভটা এখনো পর্যন্ত স্পষ্ট নয় পুলিশের কাছে, কারণ ফ্ল্যাটের মধ্যে ওই পরিচালক তিনি একা ছিলেন। সেই ক্ষেত্রে যদি কেউ আসলো কোনো রকম লুটপাটের উদ্দেশ্যে থাকলে, কোনো কিছু লুটপাট যে হয়েছে তেমন কোনো প্রমাণ পুলিশ পায়নি। কিন্তু অবিনাশের যে মোবাইল ফোনটা সে ব্যবহার করতো সেই মোবাইল ফোনটা আততায়ী নিয়ে গেছে। সেই মোবাইল ফোনে কি এমন ছিল যে আততায়ী সেই মোবাইল ফোনটা নিয়ে গেল, বা এই ধরনের যে খুনের ঘটনাটি ঘটলো কিভাবে ঘটলো, কারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে, এই রকম অনেক প্রশ্ন পুলিশকে ভাবাচ্ছে। পুলিশ এই তদন্ত করতে গিয়ে অনেকটা অন্ধকারের মধ্যে, কারণ হচ্ছে এই অভিজাত আবাসন হলো, সেই আবাসনে একাধিক সিসি ক্যামেরা থাকলো, কোনো সিসি ক্যামেরা ফুটেজ যেহেতু কোনো রেকর্ডিং সিস্টেম নেই, ফলে পুলিশের হাতে উঠে আসেনি। ইতিমধ্যে চারুমার্কেট থানা পুলিশ, লালবাজার হোমিসাইড শাখা, তারা এসএসকেএম এর মর্গে রয়েছে। কিছুক্ষণ পরে ময়নাতদন্তকারী চিকিৎসকরা সেই ময়নাতদন্তের যে কাজ সেটা শুরু করবেন। অনেক বছর ধরে এই কাজ করে সাড়ে ওটা কি পৌনে একটা এর মধ্যে আর কি ঢুকছিল অবিনাশ, তার পিছন পিছন একটা ছেলেও আর কি যাচ্ছিল। আমি পিছন দিক থেকে তাকে আর কি দেখেছি, না আমি জানি অবিনাশের মনে হয় জানাশোনা হবে কেউ। তখন আমি বেড়াতে দেখেন, তখন আমি তো খেতে চলে আসি। তারপর ওনার মালিক আমাকে ফোন করলো ঠিক 4:15 কি 16 বললো আমার তো এরকম 4টে ট্রেন আছে, ওকে নিয়ে যাব, বাড়িতে যাব, আমরা সব একসঙ্গে সব টিকিট কাটেছে বাড়িতে যাবো বলে। আর অবিনাশেরও বাড়িতে যাওয়ার কালকে কথা ছিল, 4টে ট্রেন। আমাকে বললো দরজায় গিয়ে দেখো তো আছে কিনা। আমি দেখলাম দরজা দেখি ক্লাসের গেট খোলা, আমি বেল দিলাম, কোনো বেলের আওয়াজ নেই। তারপর উনি আমাকে বললো ঠিক আছে তুমি একটু থাকো তাহলে আমি আসি, 20-25 মিনিটে আসি। তারপর উনি এসে ডুপ্লিকেট চাবি দিয়ে উনি খুলে ঘরের ভেতর ঢুকে গিয়ে দেখে রক্ত সব ভর্তি ছিল। সিসি ক্যামেরাটা সেরকম এই কাজটা করে না আর কি ঠিক মতো। ওই ধরুন বসে এমনি জাস্ট খালি ছবি এমনি দেখা, রেকর্ডিং এর খারাপ সব অনেক বছর ধরে ওটা খারাপ হয়ে আছে। আমি 10 বছর ডিউটি করছি, আমি কোনোদিনই ওকে দেখিনি। মেন গেট থেকেই আমি ঢুকে সব ঘরে এমনি সব জিনিসপত্র সব ঠিকই ছিল। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।